हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवतम स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 8। देवक्य जठरे गर्भं शेषाख्यं धाम मामकं तत् सन्निकुष्य रोहिण्या उदरे सन्निवेशयम्। शब्द रूप देवक्या देवकीर जठरे उदरे गर्भम गर्भ शेषाख्यम शेष नामक श्री कृष्ण अंश धाम अंश मामकम आमार तत् ताके सन्निकृष्य आकर्षण करे रोहिण्या रोहिणीर उदरे गर्भे सन्निवेशय क्लेश से अक्लेश स्थानांतरित करो। अनुवाद देवकीर गर्भे संकर्षण बा शेष नामक आमार अंश विराज करछेन अक्लेशे ताके रोहिणीर गर्भे स्थानांतरित करो। तात्पर्य श्रीकृष्णेर प्रथम अंश बलदेव तिनी शेष नामो परिचित। भगवानेर एई शेष अवतार समग्र ब्रह्मांड के धारण करें एवं एई अवतारेर शाश्वत माता हच्छेन रोहिणी। भगवान যোগমায়া के বলেছিলেন যেহেতু আমি দেবকীর গর্ভে আছি যেহেতু আমি দেবকীর গর্ভে যাচ্ছি তাই আমার অবস্থানের উপযুক্ত আয়োজন করার জন্য শেষ অবতার ইতিমধ্যেই সেখানে গেছেন। এখন তিনি তার শাশ্বত মাতা রোহিণীর গর্ভে প্রবেশ করেন रोहिणीर गर्भे प्रवेश करुन। এই প্রসঙ্গে কেউ প্রশ্ন করতে পারে যে চিন্ময় স্থিতিতে যিনি নিত্য বিরাজ করেন সেই ভগবান কিভাবে দেবকীর গর্ভে প্রবেশ করেছিলেন যেখানে যেখানে পূর্বে ষড়গর্ভ নামক 6টি অসুর প্রবেশ করেছিল। তার অর্থ কি ষড়গর্ভাসুরেরা ভগবানের চিন্ময় শরীরের সমকক্ষ ছিল? তার উত্তর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবে দিয়েছেন সমগ্র সৃষ্টি এবং তার বেষ্টি অংশ ভগবানের শক্তির বিস্তার। তাই ভগবান জড় জগতে প্রবেশ করলেও তিনি প্রবেশ করেন না সেই কথা ভগবান স্বয়ং भगवद गीताय 9:4-5 विश्लेषण करेছেন। मया ततमिदं सर्वं जगत व्यक्तमूर्तिना मस्तानि सर्वभूतानि न चाहं तस्वस्थितः न च मां तानि स्थानि भूतानि पश्यमे जोगमहेश्वरं भूतभुन्न च भूतास्थो मामात्मा भूतभावनाम्। अव्यक्त रूपे आमी समस्त जगते व्याप्त आछि समस्त जीव आमातेई अवस्थित কিন্তু আমি তাতে অবস্থিত নই। যদিও সবকিছু আমারই সৃষ্টি তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগেশ্বর দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি সমস্ত সৃষ্টির উৎস। সর্ব খল্লিদং ব্রহ্মা সব কিছুই ব্রহ্মা বা परमेश्वर भगवान विश्वार
সবকিছুই ব্রহ্মা বা পরমেশ্বর ভগবানের বিস্তার, তবুও সবকিছু ভগবান নন এবং তিনি সর্বত্র উপস্থিত নন। সবকিছুই তার উপস্থিতি আশ্রয় করে বিরাজ করে, তবুও তার উপর আশ্রিত নয়। এই তথ্য কেবল অচিন্ত ভগবান অচিন্ত ভেদাভেদ দর্শনের মাধ্যমেই বিশ্লেষণ করা যায়, কিন্তু শুদ্ধ ভক্ত না হলে এই সত্য হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ ভগবত গীতায় 18/55 ভগবান বলেছেন, ভক্তমামি জানন্তি জবাঞ্চস্মিনি তত্ত্বতো, ভক্তমাম অভিজানতি জবাঞ্চস্মিনি তত্ত্বতো। ভক্তর দ্বারাই কেবল ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। সাধারণ মানুষেরা যদিও ভগবানকে জানতে পারে না, তবুও শাস্ত্রের বাণীর মাধ্যমে এই জড় তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে। শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির 9টি বিধি: শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম সম্পাদন করার ফলে সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকেন। এইভাবে ভগবত গীতাতে ভগবত ভক্তিতে অধিষ্ঠিত হয় ভক্ত জড় জগতে থাকা সত্ত্বেও জড় জগতে থাকে না, তা সত্ত্বেও ভক্ত সর্বদা ভীত থাকেন। যেহেতু আমি জড় জগতের সংস্পর্শে রয়েছি, সেই জন্য কত কলুষ আমাকে প্রভাবিত করছে, তাই তিনি সর্বদা ভয়ে সতর্ক থাকেন এবং তার ফলে তার জড় বিষয়ের সঙ্গ হ্রাস পেতে থাকে। তা সত্ত্বেও ভক্ত সর্বদা ভীত থাকেন। যেহেতু আমি জড় জগতের সংস্পর্শে রয়েছি, সেই জন্য কত কলুষ আমাকে প্রভাবিত করছে, তাই তিনি সর্বদা ভয়ে সতর্ক থাকেন এবং তার ফলে তার জড় বিষয়ের সঙ্গ হ্রাস পেতে থাকে। প্রতীক রূপে কংস থেকে মা দেবকীর সর্বক্ষণ ভয়ে তাকে পবিত্র করছিল। শুদ্ধ ভক্তের সর্বদাই জড় বিষয়ের সঙ্গের ভয়ে ভীত থাকা উচিত এবং তার ফলে জড় বিষয়ের সঙ্গরূপ সমস্ত অসুরেরা নিহিত হবে এবং তার ফলে জড় বিষয়ের সঙ্গরূপ সমস্ত অসুরেরা নিহত হবে। ঠিক যেভাবে কংস কর্তৃক ষড়গর্ভাসুরেরা নিহত হয়েছিল। বলা হয় যে মন থেকে মরীচির আবির্ভাব হয়, অর্থাৎ মরীচি হচ্ছে মনের অবতার। মনের 6টি পুত্র কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এবং আশ্চর্য। শুদ্ধ ভক্তি থেকে ভগবান প্রকট হন। বেদে প্রতিপন্ন হয়েছে, ভক্তির বৈনং দর্শয়তি। ভক্তি কেবল জীবকে ভগবানের সান্নিধ্য নিয়ে আসতে পারে। ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন এবং তাই দেবকী ভক্তির প্রতীক আর কংস জড় জাগতিক ভয়ের প্রতীক। শুদ্ধ ভক্ত যখন সর্বদা জড় বিষয়ের সঙ্গের ভয়ে প্রীতি থাকেন, তখন ভক্তি প্রকাশিত হয় এবং তিনি স্বভাবতই জড় বিষয় ভোগেন। তখন ভক্তি প্রকাশিত হয় এবং তিনি স্বভাবতই জড় বিষয় ভোগের প্রতি নিষ্ক্রিয় হন। মরীচির
মরিচির 6 পুত্র যখন এই প্রকার ভয় কর্তৃক নিবিষ্ট হন এবং আরো যখন মনে অলুষ থেকে মুক্তি লাভ হয়, তখন ভক্তির গর্ভে ভগবানের আবির্ভাব হয়। দেবকীর 7ম গর্ভ ভগবানের আবির্ভাব করে। দেবকীর 7ম গর্ভ ভগবানের আবির্ভাব ইঙ্গিত করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং আশ্চর্যরূপী 6 পুত্রের বিনাশের পর ভগবানের আবির্ভাবের উপযুক্ত আয়োজন করার জন্য শেষ অবতারের আবির্ভাব হয়, অর্থাৎ হৃদয়ে যখন স্বাভাবিক কৃষ্ণ চেতনা জাগরিত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ব্যাখ্যা করেছেন। হরি বল, হরে কৃষ্ণ। এখানে 8 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে ব্যাখ্যা করা হচ্ছে, ভগবান কিভাবে এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন, আর উনার আবির্ভাবের আগে কিভাবে রোহিণী গর্ভে বলরাম স্বয়ং শেষনাগ রূপে স্বয়ং বলরাম কিভাবে আবির্ভাব হয়েছিলেন। বিশেষ করে বলা হচ্ছে এই যে দেবকীর 7ম গর্ভ ভগবানের আবির্ভাব ইঙ্গিত করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাশ্চর্যরূপী 6 পুত্রের বিনাশের পর, সেরকম আমাদের শরীরে যখন এই কাম, ক্রোধ, মোহ, মদ এবং মাশ্চর্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাশ্চর্য যখন রূপী আমরা ভগবান সেবায় নিয়োজিত করতে পারবো। মাশ্চর্যকে শাস্ত্রে বাদ দেওয়া হচ্ছে, ভগবান সেবায় নিয়োজিত করতে পারবো, তারপর ভগবান স্বয়ং আমাদের কি করবেন, কৃপা করবেন। সুতরাং এই সংসারে আমরা এই ভাগবত থেকে অনেকে শিক্ষা পাচ্ছি। এই ভাগবত, শ্রীমদ ভাগবত মহাপুরাণ যদি আমরা প্রত্যেক দিন অভ্যাস করি, নিত্যম ভাগবত সেবায়া, নিত্যম ভাগবত সেবার মলে আমরা অনেক কিছু জানতে পারবো। এখানে বিশেষ করে ভাগবতের তাৎপর্যে আমাদের জীবনের প্রত্যেক শব্দ, প্রত্যেক পথের জন্য খুব প্রয়োজন। তার জন্য আমরা এই ভাগবতের তাৎপর্যের যে বাণী শব্দ আছে, সেটাকে আমরা ভালো করে শ্রবণ করে হৃদয়ঙ্গম করব। আর কি হবে না, আমরা যেদিন এই নিত্যম ভাগবত সেবার মধ্যে থাকবো, ভগবানের কৃপা অবশ্যই পাবো। ভগবান একদিন না একদিন আমাদের কৃপা করবেন, অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। আর জন্ম মৃত্যু চরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে আমরা প্রবেশ করব। হরি বল। তাই সবার জন্য মঙ্গলের জন্য আমি ভগবান আতুর জন্য প্রার্থনা করছি। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী জগৎ গুরু শ্রীল प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। आय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि।